আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর সবজি নিয়ে আসছি। লাউ, কাঁচা কাঁঠাল, আর এর সঙ্গে স্পেশাল যা নিয়েছি এই যে পাকা বেগুন। এই পাকা বেগুনের একটা মজাদার রেসিপি হবে, হয়তো কেউ খেয়েছেন কেউ খান নাই। তো দেখতে থাকুন এর প্রস্তুত প্রণালী, আশা করি ভালো লাগবে। আর এর সঙ্গে নিয়েছি এই যে একটা খাসি মুরগি। জুম্মা মোবারক, আজকে শুক্রবার দিন এগুলো রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো ফ্যামিলি নিয়ে। তো আপনারাও ফ্যামিলি নিয়ে খাবেন এভাবে। তো চলুন রান্নায় যাই, সব কিছু কেটে দিই। প্রিয় ভিউয়ার্স, বেগুন নিয়েছি আমি আমার মতো পরিমাণ, এক পিস নিয়েছি। এক পিসেই আজকে আমার হয়ে যাবে আমার রান্না। তো প্রথমে বেগুন তো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, এখন কেটে নেব। এটা ফালি ফালি করে কেটে নেব। এর ভিতরে যে পাকা বীজ আছে সেই বীজটা খাওয়া যাবে না। পাকা বেগুন বলে অবহেলার কিছু নেই, পাকা বেগুনের রেসিপিও অনেক সুন্দর হয় খেতে। যারা খায় তারাই একমাত্র জানে, আর যারা খান না তারা আসলে চেষ্টা করে দেখতে পারেন। গ্রামগঞ্জে সবার বাড়িতে এরকম গাছ থাকে, পেকে যায়, খাওয়া হয় না, ওই বীজ রেখে দেয় বেগুনের। পাকা বেগুনেও যে এত সুস্বাদু হয় সেটা অনেকে আদৌ জানে না। আমি নিজেই তো জানতাম না, খেতে খেতে না অভ্যস্ত হয়ে এখন আমি জেনেছি, বুঝেছি আসলে। এই দেখুন বেগুনটা কাটা হয়ে গেছে, এখন এইটা ফালি ফালি করে কেটে নেব। তো কাটার সময় একটু সাবধানে কেটে নিচ্ছি, কারণ চাকু দিয়ে কাটছি তো হাতে লাগতে পারে, বটি দিয়ে দ্রুত হয়। তো যাই হোক, এই কেটে নিলাম। আর এই বেগুন এত সুস্বাদু কি বলবো, না খেলে বুঝবেন না। অনেকে ভাববেন কি এমন পাকা বেগুনে সুস্বাদু, আসলেই সুস্বাদু। কারণ এটা তো শুধু রান্না হবে না, এর সঙ্গে আরও অনেক কিছু আছে। তো প্রস্তুত প্রণালী দেখুন, দেখবেন, আশা করি ধৈর্য ধরে দেখলে ভালোই লাগবে। এই যে তো কাটা তো হয়েই গেল, এবারে বেগুনগুলো এই পানির ভিতরে যে ভিজিয়ে রেখেছি এইটা বীজ ফেলে দেব, কারণ বীজ খাওয়া যাবে না, এটা পাকা বীজ, এটা খেতেও নেই। সেই জন্য বীজগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে এই দেখুন এভাবে নিয়ে নেব সবগুলো এক এক করে। আর একদম মশলাপাতি বলতে তো নাই, তো হালকা মশলায় আর কি এটা রান্না হয়। এই তো সব বীজগুলো ছেড়ে নিচ্ছি। ভিতরের যে নরম অংশ এটা ফেলে দেওয়ার দরকার নাই, বীজটা একটু ধীর গতিতে ধৈর্য ধরে বেছে নিলে নরমটা এইভাবে থেকে যাবে। এই দেখুন আমার হয়ে গেছে ধোয়া। তো সবগুলো বীজ ফেলে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এই যে। আর এদিকে চুলায় কড়াইও বসিয়েছি, এখন রান্না পালা। তো দিয়ে দেব প্রথমে একটু রসুন কুচি। রসুন কুচিটা তেল দেব অল্প করে, দিয়ে একটু ব্রাউন করে নেব। এখানে পেঁয়াজ দেওয়ার দরকার নেই, শুধু রসুন কুচি দিলেই হয়ে যাবে। চাইলে দেওয়া যায় পেঁয়াজ কুচিটাও, আবার মাছ দিয়েও করা যায়। তো আমি যেভাবে খাই সেইভাবে আমি আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। রসুন কুচিটা ব্রাউন হয়ে গেছে তেলের উপরে ভাজার পর, এবার দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখন এর ভিতরে এক এক করে যা দেব, কিছু শুটকি মাছ দিয়ে দিলাম। এই পাকা বেগুনের মূলত সুস্বাদু শুটকি দিয়ে রান্না। তো কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা, কিছু দিয়ে দেব টমেটো কাটা। এখন জাল পেয়ে ফুটে আসা অবধি অপেক্ষা করছি। ফুটে আসছে, এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হয়ে গেল লবণটাও দেওয়া। এখন যে বেগুন পরিষ্কার করে রেখেছি এইটা দিয়ে দেব। এখন আর কোনো কিছুর দরকার নেই, ঢাকা দিয়ে 3 মিনিট 4 মিনিট জাল দিয়ে নেব। এই বেগুনটা কিন্তু গলে যাবে একদম সেদ্ধ হয়ে। ধীর গতিতে চুলার জাল দিচ্ছি, একদম লো হিটে। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে সব কিছু, কত সুন্দর বেগুনের কালারটা উঠে গেছে ঝোলের সঙ্গে। রান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন এর ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট রেখে নামিয়ে নেব।
একদম স্যুপ টাইপের হয়ে গেছে। আর এটার খাওয়ার নিয়ম এই রকমেরই, আমি যেরকম খাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন একবার হলেও একটু খাওয়ার জন্য। আশেপাশে নিজেদের গাছে অযত্নে পড়ে থাকে, পাকা বেগুন খেতে চায় না। আর বেগুনে অনেক উপকার আছে, যে ঘুম ভালো হয়। নামে শুনলে বেগুন, কিন্তু আসলেও এর গুণ আছে অনেকটা। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার আজকের বেগুনে দিয়ে শুটকি মাছের রান্না। আর এর সঙ্গে আরও করেছি, শুক্রবার দিন পরিবারবর্গ নিয়ে খাবো। পরিবারবর্গ নিয়ে খাওয়ার আনন্দ মহত্ব আলাদা। এই দেখুন, করেছি পোলাও, মুরগি করেছি, সালাদ করেছি, সব কিছু মিলিয়ে পরিবার পরিজন নিয়ে আজকে জুম্মা মোবারক। আলহামদুলিল্লাহ।